আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম টু মাই চ্যানেল। অনেকদিন পর আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওর বিষয়টি হচ্ছে গাড়ির মালিকানা পরিবর্তন অনলাইনে আবেদন। তো বর্তমান সময়ে আপনারা অনেকেই জানেন যে বিশেষ করে ঢাকা মেট্রো সার্কেল 1 অর্থাৎ মিরপুর বিআরটিএতে গাড়ির মালিকানা পরিবর্তনের জন্য অবশ্যই আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার পর গাড়ির ক্রেতা এবং বিক্রেতা এবং গাড়ি নিয়ে বিআরটিএ হাজির হয়ে আপনাকে বাকি কাজগুলো করতে হবে। আর যদি অনলাইনের মাধ্যমে আবেদন না করেন তাহলে আপনার গাড়ির মালিকানা পরিবর্তনের কাজটি করতে পারবেন না। তো এই গাড়ির মালিকানা পরিবর্তনের ক্ষেত্রে অনলাইনে কিভাবে আবেদন করবেন আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে খুব সহজেই আপনারা এই বিষয়টি বুঝতে পারবেন। আর বিএসপির অ্যাকাউন্ট ওপেন করার ক্ষেত্রে যে বিষয়টি, এটি অবশ্যই আমার চ্যানেলে পূর্বে ভিডিও দেওয়া আছে। আপনাদের যদি কারো বিএসপির অ্যাকাউন্ট না থাকে বা বিএসপির অ্যাকাউন্ট করতে চান, সেক্ষেত্রে আপনারা সেই ভিডিওটি দেখে খুব সহজেই বিএসপির অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। আর যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে প্রশ্ন করলে আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো চলুন এখন আমরা জানি বিএসপির অ্যাকাউন্টে কিভাবে অনলাইনে ডাটা করতে হবে মালিকানা পরিবর্তনের জন্য। তো এটি করার জন্য আপনাকে সর্বপ্রথমে যে কাজটি করতে হবে, একটা ব্রাউজার ওপেন করতে হবে এবং সেখানে সার্চ বক্সে গিয়ে লিখতে হবে বিএসপি, লিখে এরকম এন্টার করতে হবে। এন্টার করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সেখান থেকে নিবন্ধনে গিয়ে আপনারা বিএসপির অ্যাকাউন্টটি নিবন্ধন করে নেবেন। তো এই ভিডিওটি আমার চ্যানেল থেকে আপনারা দেখে নেবেন, না হলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তো আমি এখন প্রবেশ করি বিএসপির অ্যাকাউন্টে। তো বিএসপির অ্যাকাউন্টে প্রবেশ করার জন্য আমাকে প্রথমে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দিতে হবে। তো আমি এখন ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দিয়ে দিব। ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দেওয়ার পর লগ ইন বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে যে কাজটি করতে হবে, যদি আপনাদের পূর্বে অ্যাকাউন্ট কমপ্লিট করা থাকে তাহলে আর করতে হবে না। আর যদি কমপ্লিট না করা থাকে তাহলে অবশ্যই আপনাকে প্রোফাইলে যেতে হবে। প্রোফাইলে গিয়ে এখানে আপনাকে এই অ্যাকাউন্টটি পরিপূর্ণভাবে হালনাগাদ করতে হবে। দেখবেন আপনার নামের পাশে এখানে একটা সিঙ্ক্রোনাইজ বাটন থাকবে, সেটাতে ক্লিক করলে আপনার পুরো তথ্য চলে আসবে। এরপর আপনার পিতার নাম এবং মাতার নাম ইংরেজিতে ফিল আপ করে প্রোফাইল হালনাগাদ করুনে ক্লিক করবে। এভাবে আপনার প্রোফাইলটি হালনাগাদ হয়ে যাবে। এরপর আপনাকে যে কাজটি করতে হবে, অবশ্যই এই 3 ডট মেনুতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর মোটরযান সংক্রান্ত এখানে ক্লিক করলে আপনি এরকম 5টি অপশন দেখতে পাবেন। তো 5টি অপশনের মধ্যে মোটরযান সংযুক্তকরণে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনার যে গাড়িটি মালিকানা বদলি করতে চাচ্ছেন সেই গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারের শেষের যে 4টি সংখ্যা থাকবে সেটি লিখতে হবে। এরপর উৎপাদন বছর লিখতে হবে। এরপর চ্যাসিস নাম্বার, ইঞ্জিন নাম্বার সম্পূর্ণটি লিখে অনুসন্ধান বাটনে ক্লিক করতে হবে। অনুসন্ধান বাটনে ক্লিক করার পর নিচের এই ঘরগুলা পরিপূর্ণভাবে ফিল আপ হয়ে যাবে। যেমন গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার চলে আসবে, মালিকের নাম, চ্যাসিস নাম্বার, ইঞ্জিন নাম্বার, উৎপাদন বছর চলে আসবে। এরপর সংযুক্ত বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করলে এই গাড়িটি আপনার এই আইডিতে সংযুক্ত হয়ে যাবে। এরপর আপনার যে কাজটি করতে হবে, আবার 3 ডট মেনুতে ক্লিক করতে হবে, মোটরযান সংক্রান্ত বাটনে ক্লিক করতে হবে এবং 4 নম্বরের যে অপশনটি আছে মোটরযানে মালিকানা পরিবর্তনের জন্য আবেদন, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এই যে সবুজ কালারের গাড়ির মালিকানা পরিবর্তন, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন এরকম করে আপনার যে গাড়িটি সংযুক্ত করেছেন ওই গাড়ির তথ্যটি এখানে চলে আসবে এবং এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলেই তো আপনার পুরা আরেকটি ইন্টারফেসে আপনার গাড়ির তথ্যগুলো চলে আসবে। তো আমার এটি কমপ্লিট করা আছে, এই জন্য এরকম নোটিফিকেশন শো করতেছে। তো আমি এখন একটু ব্যাকে যাই। ব্যাকে গিয়ে দেখি যে আমার যে গাড়িটি সংযুক্ত করা আছে এই গাড়িটি এখানে দেখাচ্ছে। দেখানোর পর এখন যে কাজটি করতে হবে, এরকম আপনাদের সামনেও ইন্টারফেস এরকমভাবে চলে আসবে। আসার পর আপনার এই কাজগুলো এভাবেই থাকবে। এরপর হচ্ছে এই মালিকানার ধরন থেকে আপনার কাজটি শুরু হবে। তো আপনারটি যদি অবশ্যই ব্যক্তি মালিকানা হয়ে থাকে সেক্ষেত্রে প্রাইভেট পার্সন দিতে হবে। আর যদি কোনো ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠান বা লিমিটেড প্রতিষ্ঠানের নামে হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে দিতে হবে প্রাইভেট অর্গানাইজেশন।
তো আমাদেরটা প্রাইভেট পার্সন, এই জন্য প্রাইভেট পার্সন থাকবে। এরপর হচ্ছে গাড়ির মালিকানা বদলির কারণ। এখানে 3টি কারণ আছে, ক্রয় সূত্রে, উত্তরাধিকার সূত্রে, দান সূত্রে। আপনারটা কোন সূত্রে পেয়েছেন এটি অবশ্যই টিক চিহ্ন দিতে হবে। এরপর হচ্ছে গাড়ির ক্রয় মূল্য কত, সেই টাকাটি এখানে লিখতে হবে। লেখার পর একটু স্ক্রল করলে নিচে আসার পর দেখবেন আপনার জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত তথ্য এখানে শো করছে। এরপর আপনার টিন নাম্বারটি দিয়ে অনুসন্ধান করলে আপনার টিনের সমস্ত তথ্য এখানে এরকমভাবে চলে আসবে। এরপর হচ্ছে আরেকটু নিচে যাওয়ার পর দেখবেন আপনার নিজের নাম, বাবার নাম, মার নাম, সমস্ত কিছু প্রোফাইলে যেভাবে হালনাগাদ করবেন ঠিক সেই তথ্যগুলো এখানে চলে আসবে। এরপর লিঙ্গ কি, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল দেওয়ার পর নিচে আসবেন। নিচে আসার পর বিস্তারিত ঠিকানা, এই বিস্তারিত ঠিকানা এই বক্সের মধ্যে আপনার যে বর্তমান ঠিকানাটি এখানে সম্পূর্ণ লিখবেন। বিভাগ অটোমেটিক সিলেক্ট করা থাকবে, জেলা সিলেক্ট করা থাকবে এবং কোন বিআরটি এর আন্ডারে এই গাড়িটি আছে সেটিও এখানে থাকবে। যেমন এটি আছে মেট্রো 3 আন্ডারে, মেট্রো 3 থাকবে এবং থানা, অবশ্যই এই থানা সিলেক্ট করার ক্ষেত্রে আপনাকে হিসাব করে সিলেক্ট করতে হবে, কারণ আপনি চাইলেই যে কোনো থানা সিলেক্ট করতে পারবেন না, কারণ বিআরটিএ মেট্রো 3 বা মেট্রো 1 প্রত্যেকটা বিআরটি এর আন্ডারে যে থানাগুলো আছে অবশ্যই এই থানাগুলোর মধ্যে যে কোনো একটা আপনাকে সিলেক্ট করতে হবে, সেটা আপনার ঠিকানা অনুযায়ী হোক বা না হোক, এবং পোস্টকোডটাও সিলেক্ট করতে হবে বা লিখতে হবে। লেখার পর একটু স্ক্রল করলে নিচে আসার পর দেখবেন স্থায়ী ঠিকানা। তো আপনার স্থায়ী ঠিকানাটি এখানে বাংলায় লেখা থাকবে, আপনার সেম ঠিকানাটি এখানে ইংরেজিতে লিখতে হবে। ইংরেজিতে লেখার পর আপনাকে সংরক্ষণ বাটনে ক্লিক করতে হবে। তো সংরক্ষণ বাটনে ক্লিক করার পর আবার এরকম একটি ইন্টারফেস আসবে, সেখানে আপনার যে কাগজগুলো রেডি করা হয়েছে এই কাগজগুলো অ্যাটাচমেন্ট করার জন্য এরকম একটি অপশন চলে আসবে, যেমন টিও ফর্ম, টিও ফর্ম, সেল রিসিট কপি, অ্যাফিডেভিট অফ পারচেসার, তারপর হচ্ছে অ্যাফিডেভিট অফ সেলার, পারচেসার এনআইডি কপি, সেলার এনআইডি কপি, রেজিস্ট্রেশন সার্টিফিকেট কপি, ট্যাক্স টোকেনের কপি, এই সমস্ত কাগজগুলো এখানে অ্যাটাচমেন্ট করতে হবে। করার পর আপনাকে সংরক্ষণ বাটনে ক্লিক করতে হবে। তো সংরক্ষণ বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে আরেকটি ইন্টারফেস চলে আসবে, ঠিক এরকম করে একটি ইন্টারফেস চলে আসবে এবং সেখানে লেখা থাকবে ভেহিকেল ট্রান্সফার অফ ওনারশিপ অ্যাপ্লিকেশন সেভ সাকসেসফুলি, এই লেখাটি চলে আসবে। আর যদি কোথাও কোনো মিসিং থাকে সেক্ষেত্রে এই লেখাটি আসবে না, রেড কালারের একটা লেখা চলে আসবে। এরকম আসার পর আপনাকে এখানে 2টি অপশন দেখাবে, যেমন একটা হচ্ছে ব্যাংকের মাধ্যমে জমা, আরেকটি হচ্ছে সরাসরি অনলাইনের মাধ্যমে জমা। যদি আপনারা পূর্বে ব্যাংকের মাধ্যমে মালিকানা বদলির ফি জমা দিয়ে থাকেন তাহলে ব্যাংকের মাধ্যমে জমাকৃত ফিতে ক্লিক করবেন। আর যদি সরাসরি এখান থেকে জমা দিতে চান তাহলে অবশ্যই আপনাকে অনলাইনে ফি জমা এই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে টাকাটা জমা দিতে হবে। আর যদি আপনারা ব্যাংকের মাধ্যমে জমাকৃত ফি দেন সেক্ষেত্রে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলেই দেখবেন আপনার সামনে এরকম করে আরেকটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার সমস্ত ইনফরমেশন আরেকবার ভালোভাবে চেক করে নেবেন যে কোনো ধরনের কোনো ভুল ত্রুটি আছে কিনা। এরপর ই টেকিং নাম্বার প্রবেশের একটা অপশন পাবেন। অবশ্যই আপনার যে মানি রিসিটটি থাকবে এই মানি রিসিটের উপরে ডান পাশে, মানি রিসিটের বাম পাশ অর্থাৎ আপনার ডান পাশে দেখবেন উপরের দিকে 3টা নাম্বার আছে। প্রথমটি হচ্ছে ট্রানজ্যাকশন নাম্বার, তারপরেরটি হচ্ছে ই টেকিং নাম্বার, তারপরে নিচে থাকবে হচ্ছে টিন নাম্বার। তো মাঝে যে নাম্বারটি থাকবে ই টেকিং নাম্বার, এখানে ই টেকিং নাম্বারটি প্রবেশ করতে হবে। অবশ্যই মালিকানা বদলির ক্ষেত্রে মালিকানা পরিবর্তনের ফি যে ই টেকিং নাম্বার সেটা দিতে হবে। তারপর দিতে হবে ইস্যু অফ ডুপ্লিকেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট ফি যে ট্র্যাকিং নাম্বার আছে সেটা দিতে হবে, এবং ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটের যে ট্র্যাকিং নাম্বার আছে সেটাও দিতে হবে। দিয়ে এই নাম্বারগুলো যাচাই করতে হবে পর্যায়ক্রমে। যাচাই করার পর আপনাকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তো যখনই আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন, ক্লিক করলেই এই আবেদনটি আপনার যে সার্কেলে রেজিস্ট্রেশন করা ছিল ওই সার্কেলে সরাসরি সাবমিট হয়ে যাবে। যেমন আমি এখন করলাম, দেখেন আমার এখানে কিছু সমস্যা দেখাচ্ছে, কারণ ব্যাংকিং আওয়ার এখন নাই এই জন্য এই সমস্যাটি দেখাচ্ছে। তো আপনারা সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত এই কাজগুলো করতে পারবেন খুব সহজেই। তো এটাই ছিল, এবং এই কাজটি করার পর আপনাকে অপেক্ষা করতে হবে 1 দিন বা 2 দিন বা 2 ঘন্টা বা 3 ঘন্টা অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর দেখবেন এরপর হচ্ছে আপনার যে আইডির এই নোটিফিকেশন বারে ঠিক এরকম একটি অপশন দেখতে পাবেন,
অথবা এই যে মেসেজ চিহ্ন আছে, মেসেজ চিহ্নের এখানে রেজিস্ট্রেশন সংক্রান্ত এখানে ক্লিক করলে ঠিক এরকম একটি অপশন দেখতে পাবেন। তো এরকম অপশন যদি দেখতে পান, তারপর আপনাকে যে কাজটি করতে হবে, আবার 3 ডট মেনুতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই মোটরযান সংক্রান্ত ক্লিক করে মোটরযানে মালিকানা পরিবর্তনের আবেদন এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সেখানে আপনি দেখতে পাবেন যে আপনার গাড়ি পরিদর্শনের একটা সম্ভাব্য ডেট দেওয়া হয়েছে। যেমন এই গাড়িটি পরিদর্শনের জন্য দেওয়া হয়েছে 16ই অক্টোবর 2024-এর মধ্যে আপনাকে গাড়ি এবং গাড়ির কাগজপত্র, মালিক, ক্রেতা বিক্রেতা দুইজনকে নিয়ে অবশ্যই বিআরটিএ যেতে হবে। তো এটি যেতে হবে, তার আগে অবশ্যই এখানে যে প্রিন্ট যে অপশনটি আছে, এই প্রিন্ট অপশনে ক্লিক করতে হবে। প্রিন্ট অপশনে ক্লিক করার পর আপনাদের একটি ফর্ম দেওয়া হবে। তো চলুন আমরা ফর্মটি দেখি যে কি ফর্ম দেওয়া হয়। তো ঠিক এরকম একটি ফর্ম দেওয়া হবে। এটাই হচ্ছে আপনার মালিকানা পরিবর্তনের স্লিপ। এই স্লিপটি প্রিন্ট করে আপনাকে এই ফাইলের সঙ্গে নিয়ে যেতে হবে এবং এটাই হচ্ছে আপনার মালিকানা পরিবর্তনের স্লিপ। আর কোনো স্লিপ বিআরটিএ দিবে না। এই স্লিপ নিয়ে আপনাকে চলতে হবে এবং এর কিছুদিন পর যখন আপনার মালিকানা পরিবর্তনের সম্পূর্ণ কাজটি শেষ হবে, তখন আপনার মোবাইলে যে নাম্বারটি এখানে দেওয়া আছে, এই নাম্বারে একটা এসএমএস চলে যাবে এবং যখন এসএমএস চলে যাবে যে আপনার আবেদনটি অ্যাপ্রুভ, তারপর আপনি বুঝবেন যে আপনার মালিকানা পরিবর্তনের যাবতীয় কাজটি পরিপূর্ণভাবে হয়েছে। এরপর আপনি আপনার সুবিধা মতো 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে এসে আপনার ফিঙ্গারপ্রিন্টগুলা এবং ছবি তোলার যে কাজটি আছে এটি দিয়ে দিবেন। তারপর আপনার স্মার্ট কার্ডটি তৈরি হয়ে যাবে। তো এটি ছিল মালিকানা পরিবর্তনের জন্য অনলাইনে আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে, অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তাহলে এরকম নিত্য নতুন সব আপডেট খবরগুলো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে।